সরকারের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সেই ভুলটা কি? তারা বলেছেন যে তারা তেল রেশনিং করবেন, এখন তারা বলেছেন যে তারা 20 লিটার করে তেল দিবেন। অধিকাংশ গাড়ি আগে কিন্তু ফুল ট্যাঙ্ক তেল নিত না, অর্ধেক ট্যাঙ্ক নিয়ে রাখতো, কারণ কালকে তো তেল পাবে। আজকে কি ঘটছে, গাড়িগুলি তাদের ট্যাঙ্ক ফুল করছে, তারা ভাবছে আগামীকাল তেল পাবো না, তাহলে যতটুকু পারি ম্যাক্সিমাম নিয়ে রাখি। প্রত্যেকে এই 20 লিটার তেল খরচ করে আবার 20 লিটার তেল নিয়ে ফেলছেন, বা 30 লিটার তেল খরচ করে 30 লিটার নিয়ে ফেলছেন। ফুল ট্যাঙ্ক করার চেষ্টা করছেন যারা তেল কেনেন। তো আগে যে মোটর বাইক 2 লিটার তেল নিত, সে যেটা করেছে, সে মোটর বাইকের তেল পুরোটা ভরে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং সেটা করলে কি হবে, যার কিনা মোটর বাইক সে চালায় না, সেও বাইরে গিয়ে তেলটা ভরে নিয়ে এসেছে। যে ট্র্যাক্টর চালায় সেও নিয়ে এসেছে। এবং কেউ কেউ সামনে সেচ মৌসুমের কথা চিন্তা করে, তারপরে চাষের মৌসুমের কথা চিন্তা করে তারা ড্রামে করে ডিজেল কিংবা অন্য তেল তারা মজুত করার চেষ্টা করছেন। কারণ তাদের তো চাষ করতে হবে, তাদের তো সেচের মেশিন চালাতে হবে। ফলে এই ধরনের একটা আলগা চাহিদা তৈরি করা হয়ে গিয়েছে। সরকার যদি এইভাবে প্যানিক না করতেন, যদি না বলতেন যে এইভাবে রেশনিং করতে হবে, বরং উল্টোটা করে দিতেন, বলতেন যে আপনি যখনই যাবেন আপনি ট্যাঙ্ক ফুল করতে পারবেন, কিন্তু আপনি যেদিন ট্যাঙ্ক ফুল করবেন আপনি নির্দিষ্ট পাম্প করে দিতে পারা যেত, যে যার যার এলাকার পাম্পে তেল থাকবে, এলাকার পাম্পে তেল নিতে হবে। এটা হচ্ছে এটা একটা। দ্বিতীয়ত আরেকটা কাজ করা যেতে পারতো, সেটি হচ্ছে তারা বলতে পারতেন যে সরকার একটা ইন্টারনেট পাসবুকের মতো চালু করবেন, এবং যে কোনো নাম্বারে তেল দেওয়া হলে ওইটা অটোমেটিক একটা কিউআর কোড স্ক্যান করলে চলে যাবে যে এই একটা গাড়িটা। ফুয়েল কার্ড চালু করছে সরকার, সেই পরিকল্পনার কথা জানিয়েছে। ফুয়েল কার্ড চালু করাটা আরেকটা ঝামেলা, সবকিছুর কার্ড তৈরি করার দরকার নাই, তারপরে আপনি কার্ড নিয়ে কি করবেন, এত কার্ড আসলে ঝামেলা। বরং এটা খুব ইজিলি করা যেত, পেট্রোল পাম্প থেকে তেল নিলে আমি একটা কিউআর কোড স্ক্যান করলে আমার গাড়ির নাম্বারটা সহ এটা চলে যাবে একটা ডেটাবেসে, এবং পরের দিন যখন আমি আবার তেল নিতে যাব, তখন আমাকে দেখতে হবে যে আমি একবার 50 লিটার তেল নিয়েছি ফুল ট্যাঙ্ক, বা 30 লিটার তেল নিয়েছি, তাহলে কয়দিন পরে আবার তেল নিচ্ছি। এবং সেক্ষেত্রে দেখা যেত যারা অতিরিক্ত তেল ব্যবহার করেন, উবারের ড্রাইভার, তারপরে পাঠাওয়ের ড্রাইভার, এরা দেখা যেত বেশি তেল খরচ করেন। আর যারা আমাদের মতো সাধারণ গাড়ির চালক, তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন তেল নিতেন, এটাতে কোনো অসুবিধা ছিল না। আসলে জি। এটা তো আমি বলছি তাৎক্ষণিক ভাবে চিন্তা করে, কিন্তু যদি এই ধরনের কিছু অ্যাপ্রোচ থাকতো তাহলে ভালো হতো, রাদার দেন এই যে রেশনিং চালু করতে গিয়ে সব পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে না, যার ফলে একটা বা দুইটা পেট্রোল পাম্পে তেল আছে, সবাই সেখানে লাইন দিচ্ছেন। যেমন ধরেন এই যে ট্রাস্ট তেলের যে পাম্পটা, যেটা বিজয় সরণি ওইখানে, সেই পাম্পে লম্বা একটা লাইন আছে, কিন্তু ওই পাম্পের কাছাকাছি মহাখালীতে তেলের পাম্প আছে, কি বলে তেজগাঁওয়ের ভেতরের তেলের পাম্প আছে, সেইখানে তেল অ্যাভেলেবল না, সেখানে তেল শেষ হয়ে যাচ্ছে। গাবতলী বাজার রোড এই এলাকাতে অন্তত 8-10টা পাম্প আছে, সেখানে মাত্র 2টা পাম্পে তেল পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে সকালেই শেষ হয়ে যায়, প্রত্যেকদিন গেলেই বলে তেল নাই, এবং বলে সকালে এসেছিল দুপুরে শেষ হয়ে গিয়েছে, ভাই তেল দেয় না এই কথা বলে। আর আরেকটা পাম্প আছে যেটা খালেক সাহেবের পাম্প, সেই পাম্পে কিন্তু লম্বা লাইন লেগে আছে সারাদিন, তারা কিন্তু আবার তেল পাচ্ছে। এই ধরনের কিছু জটিলতাও তৈরি হয়েছে। কোনো পাম্প বলছে আমার তেল সকালেই ফুরিয়ে যায়, কোনো পাম্প বলছে না আপনি লাইন দাঁড়ান, জি। লাইনে দাঁড়ালে এখন পাম্প। এখন এই জটিলতাগুলো ম্যানেজ করে কি করে, বা কতদিন ভাবে ম্যানেজ করার সক্ষমতা আছে, এগুলো সেটাও ম্যানেজ একটা করা প্রশ্ন। সম্ভব। জনাব আমার মাসুদ মনে হয় যে কামালের কাছে একটু। আমার মনে হয় যে সরকার খুব ইজিলি, যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, সাপ্লাই চেইন ম্যানেজার যারা, যারা তেলের এই হিসাবটা বোঝেন, যারা সাধারণ ভোক্তা, এরকম 2-4 জনকে ডেকে একটা ছোট্ট মিটিং করলে আমার ধারণা যে এইখান থেকে প্রচুর আইডিয়া চলে আসবে, এবং সেইখান থেকে সরকার এটা খুব সহজে ম্যানেজ করতে পারবেন। জি, সরকার তো একটা কমিটিও গঠন করেছে। আমি আর জনাব পাচার মাসুদ কামাল, পাচার কিন্তু আপনার চিন্তা কাছ থেকে করতেই একটু হবে। শুনি। চাহিদা দ্বিগুণ হয়ে যাওয়া মানে কিন্তু পাচার হচ্ছে কোথাও না কোথাও, বা কোথাও না কোথাও জমা হচ্ছে। জি, এখন নিশ্চয়ই চাহিদা সেটি দ্বিগুণ হতে সরকারকেও পারে না, কিন্তু বের চাহিদা করতে হবে। বাড়ার কথা। তো অন্তর্বর্তী সরকারের সময় চাহিদা এমনিতেই কমে যাওয়ার কথা, কারণ অন্তর্বর্তী সরকারের সময় বহু কাজ কর্ম নানান কিছু মানুষ বন্ধ রেখেছিল, যেটা এখন এই সরকার আসার পরে মানুষ চেষ্টা করছে কাজগুলি করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে আহ কিছু তেল অবশ্যই কেউ না কেউ জি, মজুদ আছে বা জি। পাচার করছেন, ডাক্তার তা না আব্দুল হলে লতিফ স্যার, দ্বিগুণ অনেক হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে বাড়ার একটা যে কারণ, চাহিদা বাড়ার যে একটা মানে কারণের মধ্যে আপনার কাছ থেকে কিছুটা বুঝলাম। জনাব মাসুদ কামাল, আপনি আসলে এখানে কিভাবে দেখেন, যে সমন্বয়হীনতার একটা জায়গায় আপনি দেখেন কিনা? ওই যে মানে হিসাবেরও যে একটু গরমিল, মাসে 200 কোটি টাকা আসলে ভর্তুকি হচ্ছে, নাকি দিনে 167 কোটি টাকা? দুইজনের দুই রকম, চিফ হুইপ আর জ্বালানি প্রতিমন্ত্রী দুই রকম বক্তব্য। আবার আমরা শুনছি তেলের দাম বাড়বে না, এবং মানে সেটা তো সব মন্ত্রীদের কাছ থেকে শোনা যাচ্ছে, কিন্তু কদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে সামনে তেলের দাম সহ সবকিছুর দামই বাড়বে, সেরকম একটা আভাস তিনি দিয়ে রেখেছেন। একটু মানে মনে হচ্ছে কিনা কথাবার্তায় কোনো সমন্বয়হীনতা আছে?